আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশে ২টি নতুন বিভাগ বাড়ছে বলে জানান এই অন্তর্বর্তীকালীন সরকার। এই ২টি বিভাগ আ বাড়ছে এবং এই ২টি বিভাগ দক্ষিণ অঞ্চলের দিকেই বাড়ছে। বাংলাদেশে ১ম এ মোট ৭ টি বিভাগ ছিল। পরবর্তীতে একটি নতুন বিভাগ গঠন করে আওয়ামী লীগ সরকার এবং সেই বিভাগটি হচ্ছে ময়মনসিংহ। ফলে বাংলাদেশে মোট ৮ টি বিভাগ হয়ে দাঁড়ায়। এই ৮ টি বিভাগ হচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা। এরপরে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে আরো ২ টি নতুন বিভাগ তারা বাড়াতে চলেছে। এই ২ টি বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর। তবে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে ফরিদপুর ও কুমিল্লা বিভাগে কোন কোন জেলা অন্তর্ভুক্ত হতে পারে। তবে ধারণা করা হচ্ছে ফরিদপুর জেলায় পদ্মা নদীর দক্ষিণ সাইডে যতগুলো জেলা রয়েছে সেগুলো জেলায় ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত হতে পারে। যেমন ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর এগুলো ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবার কুমিল্লা বিভাগে ধারণা করা হচ্ছে যে এখানে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া। তবে ধারণা করা হচ্ছে যে ফেনী হতেও পারে আবার না হতে পারে। এটা নিয়ে একটু আহ দ্বিমত রয়েছে। যেহেতু এখনো সরকার এটি নিয়ে পরিষ্কারভাবে বলেনি। আমি মনে করি এই সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল এই সরকারের। কারণ এবং এই সিদ্ধান্তটি আমার কাছে খুব সঠিক মনে হয়েছে। যারা চট্টগ্রামের বাসিন্দা তারা তাদের বিভাগ হচ্ছে চট্টগ্রাম। এখানে আপনারা যদি লক্ষ্য করবেন যে কুমিল্লা থেকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার আহ, বিভাগ হচ্ছে চট্টগ্রাম। ফলে তাদের প্রশাসনিক অনেক কাজকর্ম কিন্তু চট্টগ্রাম গিয়ে করতে হয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র ১০০ কিলোমিটারের ও কম দূরত্ব হবে সিলেট। সেখানে তাদের বিভাগ না হয়ে তাদের বিভাগ হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের দূরত্ব ব্রাহ্মণবাড়িয়া দিয়ে প্রায় ৩০০ কিলোমিটারের কাছাকাছি কিংবা ২৫০ কিলোমিটারের মতো হবে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের দূরত্ব। ফলে একটা বিশাল দূরত্ব সৃষ্টি হয়। বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো কিন্তু এমন দূরত্ব নয়। ফলে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এসব এলাকায় একটি বিভাগের জন্য মানুষ বিভিন্ন সময় দেখছেন যে আন্দোলন করে তারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় যে অনেকে বলছে আমরা নোয়াখালী বিভাগ চাই, অনেকে বলছে আমরা কুমিল্লা বিভাগ চাই। আবার অনেকে বলছে শেখ হাসিনার সময় এটি একটি আবেদন হয়েছিল, তারা শেখ হাসিনার দাবি সে এটা মেঘনা বিভাগ করবে, মানে মেঘনা নদীর নামে বিভাগটা করবে। মানে এখানে একটা যে বিভাগ সে বিভাগটা খুব দরকার ছিল। কারণ প্রশাসনিক অনেক কাজ কিন্তু এত দূর গিয়ে যে করা সম্ভব নয়, বিশেষ করে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় এগুলো লক্ষ্য করলে। ফলে কুমিল্লায় একটি বেস্ট অঞ্চল বলে আপনারা লক্ষ্য করবেন। চারদিকে যদি ম্যাপের দিকে লক্ষ্য করেন তো কুমিল্লায় কিন্তু বিভাগ হওয়ার যোগ্য ছিল। আর এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই কাজটি এখানে করেছে। আর ফরিদপুরের যে কাজটি, ফরিদপুর সহ গোপালগঞ্জ, তারপর আপনার রাজবাড়ী এই অঞ্চলগুলোর বিভাগ হচ্ছে আপনার ঢাকা। আপনারা লক্ষ্য করবেন যে এটাও কিন্তু একটা এই যে পদ্মা নদীর পদ্মা যে নদী আছে সেটা দক্ষিণ দিয়ে এই কয়েকটি জেলার জন্য কিন্তু অনেক কাজ ঢাকায় গিয়ে করা খুব দুষ্কর ছিল। যদিও পদ্মা সেতু হওয়ার পরে তা কিছুটা স্বাভাবিক হয়েছে, তবুও প্রশাসনিক কাজ অনেক দূরে গিয়ে করতে হয়। বাংলাদেশের তো যানজট, তারপর আপনার রাস্তার অবস্থা তো আপনারা অনেকেই জানেন। ফলে এখানে একটা বিভাগ খুব প্রয়োজন ছিল। আপনারা হয়তো আগে জানেন যে ময়মনসিংহ যে বর্তমান বিভাগটি সেটি কিন্তু আগে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। ফলে ঢাকা বিভাগ কিন্তু একটা বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ ছিল। ময়মনসিংহ বিভাগ হওয়ার ফলে ঢাকাটা একটু ছোট হয়ে যায়। কিন্তু ঢাকা বিভাগ যে পদ্মা নদীর দক্ষিণ যে সাইডটা সেটা কিন্তু একটু দূরবর্তী হয়ে যায় এবং সেখানকার মানুষের প্রশাসনিক কর্মকাজ, শিক্ষা কর্মকাজ কিন্তু অনেক দূরের হয়ে যায় এবং তাদের কষ্টসাধ্য হয়ে যায়। তো এখানে ফরিদপুর যে বিভাগটা হয়েছে আমি মনে করি এটাও খুব গুরুত্বপূর্ণ এবং খুব আহ কেন্দ্রে, মানে একটি বিভাগ যে কয়েকটি জেলার কেন্দ্রে থাকা দরকার সেটি এখানে করা হয়েছে আমার মতে। আবার ফরিদপুরও একটি পরিচিত শহর, বড় শহর। আমার মতে যে যে ২টি বিভাগ সরকার গঠন করেছে নতুন, এবং ২টি খুব যৌক্তিক মনে হয়েছে। তবে আবারও বলে রেখেছি যে বাংলাদেশে আবারও ২টি
বিভাগ নতুন করে গঠন করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। একটি হচ্ছে ফরিদপুর বিভাগ, আরেকটি হচ্ছে কুমিল্লা বিভাগ।